মানে কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে। বিশেষ করে আমাদের ওইদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে, জাহানে মেরে দিতে হবে। তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে 10-15-20 জন বেশ বসে থাকে। ওইদুল ভাই, আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ওইদুল ভাই কমপ্লেন করতে হয়, বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে 3-4 জন, বাইকে কাঁটাডাঙ্গা রাস্তায় ফেলেও মারা হয়। আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আমরা সেই অবস্থায় এই ওইদুলের যে অবস্থা কালকে হয়েছে, ও কিন্তু সম্পূর্ণটাই নাটক করছে শুয়ে শুয়ে। যদি অত বড় নওশাদ সিদ্দিকী এসে ভাঙড়ে খুনের রাজনীতি, অশান্ত হয়েছে ভাঙড়, অরাজক। কারিবুলকেও আমি বলছি যে তুমিও যেভাবে ভাই হুমকি দিচ্ছ, এটা কিন্তু ভাঙড়ের সৌজন্য রাজনীতি নয়, এটা ভাঙড়ে কিন্তু এটা ঠিক না। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পুরোটাই হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে খুন রাহাজানি ভাঙড়ে শুরু হয়েছে 2021-এর পর থেকে। ওহিদুল ইসলামকে একেবারে বেধড়ক মারার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, কয়েকদিন ধরে যেভাবে হুমকি চালাচ্ছে ওই ওহিদুল, এবং যেভাবে অন ক্যামেরায় বলছে যে এতে ক্যানিং পূর্বে যাব, এটা করব সেটা করব, আর যেভাবে একটা বিধায়ককে যে কুরুচিকর মন্তব্যে যেভাবে আক্রমণ করেছে, তাতে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে। শুধু তাই নয়, প্রতিবাদটা অবশ্যই করা উচিত বলে আমি মনে করি, এবং প্রতিরোধ করেছে যে ভাঙড়ের সংস্কৃতি এটা নয়, যেটা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয়েছে ভাঙড়ে, এটা ভাঙড়ের সংস্কৃতি নয়। ভাঙড় দেখুন একটা শান্তি সম্প্রীতি ঐক্যের ভাঙড়। আর এই ভাঙড়ে যতদিন নওশাদ সিদ্দিকী এসছে, নওশাদ সিদ্দিকী এসে থেকে এইগুলো, এই নোংরামিগুলো শুরু হয়েছে ভাঙড়ে। আর এই ওহিদুল বলে ছেলেটা যখন তখন যেভাবে যাকে তাকে ধরে মানে আক্রমণ করছে, এবং অন ক্যামেরায় বড় বড় কথা বলছে, বাজে বাজে ভাষায় মন্তব্য করছে, এবং শুধু হুমকিই চালাচ্ছে। তো কত বড় বাপের বেটা হয়েছে যে কালকে ওই যে এতদিন হুমকি দিচ্ছিল, তাহলে কালকে কেন নাটক করছে শুয়ে শুয়ে? আমাদের যে কাঁটাডাঙ্গার 3টে ছেলেকে একা পেয়ে ওরা মারধর করেছে, তারা এখন হসপিটালাইজড। কালকে রাত্রিবেলা প্রাথমিক চিকিৎসা হওয়ার পরে রাত্রিবেলা বাড়িতে গেছিল, কিন্তু গুরুতর অসুস্থ তারা এখন। আবার সকালবেলা তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো তাদেরকে কেন একা পেয়ে আক্রমণ করলো? ভাঙড়ের সাধারণ মানুষ এটা মেনে নেবে না। আরও যারা 2-1 আছে, আমিও অন ক্যামেরায় বলছি, আরও যারা 2-1 আছে, এই ধরনের নোংরামি, এই ধরনের হুমকি অন ক্যামেরায় বন্ধ করুন, না হলে ভাঙড়ের সাধারণ মানুষ প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে। এই ওহিদুলের যে অবস্থা কালকে হয়েছে, ও কিন্তু সম্পূর্ণটাই নাটক করছে শুয়ে শুয়ে। যদি অত বড় পুরুষ মানুষ হয়, অত বড় মদ্দালোক হয়, তাহলে কেন হসপিটালে শুয়ে নাটক করবে? এতদিন তো হুমকি দিচ্ছিল, এই করবে, সেই করবে, হ্যান করবে, ত্যান করবে, বড় বড় কথা বলছিল। তাহলে আজকে মানে একেবারে হসপিটালে শুয়ে, স্ট্রেচারে শুয়ে নাটক করছে আর কাঁদছে। তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে মনে হচ্ছে? ভিত্তিহীন তো অবশ্যই। এটা সাধারণ মানুষ প্রতিরোধ করেছে। একটা বিধায়ক সম্বন্ধে, একটা জনপ্রতিনিধি সম্পর্কে আমি ছেড়ে দিন, শওকত মোল্লা সম্বন্ধে বলেছে ছেড়ে দিন, কিন্তু এই ভাষা কোনো একজন মুসলিমকে দিতে পারে, এটা আমাদের জানা ছিল না। এই ধরনের নোংরামি কিন্তু ভাঙড়ে ছিল না নওশাদ সিদ্দিকী আসার আগে। নওশাদ সিদ্দিকী এসে ভাঙড়ে খুনের রাজনীতি, অশান্ত হয়েছে ভাঙড়, অরাজকতা হয়েছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়েছে, সৌজন্যতা নষ্ট হয়েছে, সৌজন্যের রাজনীতি নষ্ট হয়েছে। এই নওশাদ সিদ্দিকী এসে থেকে ভাঙড়ের যত মানে সমস্যা ভাঙড়ে কিন্তু হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয়েছে। আর যারা নওশাদ সিদ্দিকী চালাচামুন্ডা যারা আছে, এখনো যারা হমকি টমকি দিচ্ছে, হমকানি চমকানি দিচ্ছে, তাদেরকে আমি কিন্তু সতর্ক থাকার বার্তা দিচ্ছি যে আপনারা সতর্ক থাকুন, না হলে যখন তখন যেখানে সেখানে প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, আর শুয়ে শুয়ে নাটক করলে হবে। আইএসএফ নেতা কারিমুল ইসলাম বলছেন যে কর্মীদের দিয়ে কেন মারধর করানো হচ্ছে, নেতারা সামনাসামনি আসুক দেখেন। কর্মী নেতারা তো দেখুন, এখানে যে মানে প্রতিবাদ করে সাধারণ মানুষ, নেতারা তো ওখানে মারতে যায়নি বা মারেনি, এটা আমরা জানিও না যে কি ঘটনা ঘটেছে, কে কাকে কত মেরে যায়, কে কতটা নাটক করছে, এটা জানি না। পুরো নাটক, সাজানো নাটক। আর এটা প্রতিবাদ তো অবশ্যই হবে, প্রতিরোধও হবে। এই কারিবুলকেও আমি বলছি যে তুমিও যেভাবে ভাই হুমকি দিচ্ছ, এটা কিন্তু ভাঙড়ের সৌজন্য রাজনীতি নয়, এটা ভাঙড়ে কিন্তু এটা ঠিক না, এটা ভাঙড়ে ছিল না বিগত দিনে। এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পুরোটাই হচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে খুন রাহাজানি ভাঙড়ে শুরু হয়েছে 2021-এর পর থেকে।
এই নওশাদ সিদ্দিক আসার পর থেকে ভাঙড়ে যত অশান্তি নওশাদ সিদ্দিকের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আমি এখনো বলছি, আমি আবারও বলছি নওশাদ সিদ্দিককে সাবধান হয়ে যাওয়ার জন্য, যে ভাঙড়ে আপনি এই ধরনের অশান্তি অরাজকতা করবেন না। আপনি ফুরফুরা শরীফের একজন পীরজাদা, আর যেভাবে আপনি নওশাদ সিদ্দিকী আপনি যেভাবে নোংরামি করছেন ভাঙড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে কিন্তু কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে। থ্যাংক ইউ।